নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন রান্নাবান্নার ভিডিও নিয়ে। আগের দিনের কেকের ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া আর কম মশলা দিয়ে আপনাদেরকে ঘুগনির রেসিপি করে দেখাবো, খুবই কম মশলা দিয়ে। ফার্স্টে আমি তেলটা গরম করে ওর মধ্যে একটুখানি চিনি, তারপর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে চিনির রঙটা একটু পাল্টে এলে কিছু বাটা মশলা দিয়ে দেবো, যেরকম পেঁয়াজ, টমেটো, লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, কারণ আমার ঘুগনিতে আলুটা ভাল লাগে। তোমাদের ইচ্ছে হলে দিও, আর না হলে দিও না, আমার ভাল লাগে বলে আমি এখানে দিয়েছি। তো ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, কারণ রঙটা যাতে একটু ভালো আসে, ওটাও তো দেখতে হবে না। এখানে শুধু আমি হলুদ আর গোলমরিচই আপাতত ব্যবহার করব, আর কোনো মশলা দেব না। আগে দেখতে থাকো আমি আরও কী দিই। কিন্তু এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে আবার ভালো করে কষাবো। আগে একদম রান্না শুরুতেই তো পেঁয়াজ, টমেটো আর লঙ্কা বাটা একসাথে বেটে দিয়েছি। এখানে মশলাটা রেগে আসছিলো বলে আমি একটু জল ব্যবহার করেছি। তোমরা যদি তেল বেশি দাও তাহলে তোমাদের এটা করতে লাগবে না। যেহেতু আমি অল্প তেলেই করছি, তো আমার মশলাটা নিচ দিয়ে ধরে যাচ্ছিলো বলে আমি জলটা ব্যবহার করেছি। তোমরা এখানে গরম জলও ব্যবহার করতে পারো। এইদিকে আমার মটরটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু বেশি সিটি দিয়েই সিদ্ধ করি, যাতে খেতে সুবিধা হয়। তোমরা তোমাদের মতন সিদ্ধ করো, যারা একটু শক্ত বা গোটা খেতে চাও একটু ওরকম করো। আমি একদম ভ্যাদভ্যাদাটাই ভালো লাগে, তো আমি ওটাই করেছি। এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা মশলা, যেরকম যে টমেটো, পেঁয়াজ, আদা, তারপরে লঙ্কা বাটাটা দিয়েছি, ওর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি মশলাটা কষিয়ে নিয়েছি। দেন যখন গন্ধ চলে গেছে, আমি ওই সিদ্ধ ঘুগনিটা এর ওপর দিয়ে হালকা করে আবার ফুটিয়ে নেব। তারপরে স্বাদ মতো নুন দিলাম। আমরা কম নুন খাই বলে কম দিয়েছি, তোমরা এটা নিজেদের মতন কমিয়ে বাড়িয়ে নিও। তারপর এখানে আমি একটা সিক্রেট মশলা দিলাম, যে কারণে আমি আগে কোনো মশলা ব্যবহার করিনি। তোমরা যদি জানতে চাও যে কী সিক্রেট মশলা, আমাকে অবশ্যই ডিএম করো আর কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে ডিটেলসে জানাবো। আর একটু লেবুর রস দিয়ে দিলাম। ঘুগনিটা একটু টক ভাল লাগে। যাদের কাছে তেঁতুল আছে তারা তেঁতুল গোড়া জল দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি এখানে 2টো লেবু ব্যবহার করলাম। তারপরে ঢাকা দিয়ে রাখলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি ঘুগনিটা ফুটতে শুরু করেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। তোমাদের আবার বলছি, যদি তোমাদের লাগে সিক্রেট মশলার রেসিপিটা, তাহলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি আগেই পেঁয়াজ আর শসা কুচি করে রেখেছিলাম। এবারে ঘুগনিটা হয়ে যাওয়ার পর গরম গরম সার্ভ করব। গরম গরম ঘুগনি আর পাউরুটি দিয়ে, উফ, হেভি লাগে। তোমাদের কার কার ঘুগনি কী দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর এখানে যে পেঁয়াজ শসা কুচিটা আমি কেটে রেখেছি, ওটা দিয়ে এবার সার্ভ করবো। একটু লেবুর রসও দিয়ে দেবো ওপর দিয়ে, বেশি দেবো না, যেহেতু রান্নায় অনেকটা ছিল, তাই আমি এখন অল্প করেই দিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা